ভাই কেমন হয়েছে ফোনটা? আলহামদুলিল্লাহ ভালো। ভাই কয়দিন ধরে শখ আপনার ফোন এটা কিনার? এই তো ভাই কিছুদিন ধরেই। ওরে আচ্ছা, এই যে ফোন যে কিনছেন এত টাকা দিয়া, টাকাগুলা কি আপনার? না ভাইয়া বাবার। ও আচ্ছা, কি করে আপনার বাবাই? বাবার ব্যবসা বাণিজ্য আছে। ও বিজনেসম্যান। হ্যাঁ ভাইয়ের কাছে তো অনেক খুশি লাগতেছে ফোনটা কিনতে পেরে। ভাই আপনি একটু মনের থেকে বলেন তো আপনার অনুভূতিটা কেমন হইতাছে? ভাই আমার থেকে অনেক খুশি লাগতাছে। শখ ছিল আমার একটা আইফোন কেনার। আরে শখ রে, আমার শখটা অসুস্থ হয়ে মইরা গেছে গা। আল্লাহ জানে কোন ডাক্তারের থেকে ওষুধ মষুধ খাওয়া এই শখটার জীবিত করে আবার সুস্থ করতে পারমু। দেখি ভাই একটু। না ভালোই হয়েছে ভাই। হ্যাঁ ভাই কালারটা অনেক সুন্দর। আচ্ছা ভাই আপনি টাকাটা গয়না দেন, ঠিক আছে কিনা। ও প্রতিবার আইফোন বিক্রি করার সময় ওর মনটা এরকম খারাপ হয়ে যায় কেন? এই বিষয়টা আমি অনেক দিন ধরে খেয়াল করতেছি। ও ভাই অনেক খুশি লাগতাছে না আপনার কাছে? হ্যাঁ ভাই আপনারা তো বললামই অনেক খুশি লাগতাছে। খুশি রে, তুই ওর কাছে গেছস, ওরে ভালোবাসোস, খুশি আমার কাছে আই। কিরে রাফি, অনেক দিন ধরে আমি একটা জিনিস খেয়াল করতেছি, আইফোন বিক্রি করার সময় তোর মনটা এত খারাপ হয়ে যায় কেন? এর কারণটা কি বলতো আমারে? যেইখানে তোর খুশি হওয়ার কথা ফোন বিক্রি করছস, ওই জায়গায় তুই মন খারাপ করে বসে থাকস। ভাই আচ্ছা আরে বললেই দি। ও ভাই আমার হাতের যে ফোনটা আপনি তো দেখতেন অনেকদিন ধরে ইউজ করি আমি, কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করছেন ভাই, আমাকে ওই দোকানে কত মানুষ নিজেকে স্বপ্ন পূরণ করে, আমরাও কত মানুষের স্বপ্ন বিক্রি করি, কত মানুষের স্বপ্ন পূরণ করি। অনেকে বাপের থেকে টাকা আইন না ফোন কিনা নিয়ে যায়, অনেক মায় তার ছেলের স্বপ্ন পূরণ করা যায়, অনেকে নিজে ইনকাম কইরা নিজের স্বপ্ন পূরণ কইরা নিয়ে যায়। কত খুশি হয় হেরা। আর আমরা এই জায়গায় চালার মানুষের স্বপ্ন বিক্রি কইরা আমি অবাগাডা নিজের স্বপ্ন এখনো পূরণ করতে পারলাম না। অ্যান্ড্রয়েড ফোন চালাই, একটা আইফোন কেনার কত বছরের স্বপ্ন, এই স্বপ্নটা পূরণ করতে পারি না। আর আমরা মাইনছে স্বপ্ন বিক্রি করি আমাকে ওই দোকান থেকে। কিন্তু এতদিন এই দোকানটাতে থাইকেই চোখের সামনে নিজের হাত দিয়া কত মানুষের স্বপ্ন বিক্রি করলাম, আর আমার স্বপ্নটা পূরণ করতে পারলাম না। এই কারণে যে সময় মানুষ ফোন কিনা নিয়ে যায় দেখি খুশি লাগে, মানে ফেসটাতে খুশি খুশি রাহি, কিন্তু ভিতর থেকে অনেক খারাপ লাগে। মনটা খারাপ হয়ে যায় যে হয়তো একদিন আমিও এরকম ভাবে ফোন লিয়ে যাবো কোনো দোকান থেকে, নিজের স্বপ্নটা পূরণ করতে পারবো। এই কারণে ভাই, এই কারণে প্রতিবার মনটা খারাপ হয়ে থাকে, আর কোনো কারণ নাই। ও আচ্ছা, এই কারণে নি তোর মন খারাপ হয়ে থাকে। এই যে রাফি, ওই যে মোবাইলটা কিনা নিয়ে গেছে, তুই কি মনে করস এটা ওর নিজের টাকা দিয়ে কিনছে? এটা ওর বাপের টাকা, নাইলে ওর কোনো বড় ভাই দিছে, নাইলে কোনো জায়গার থেকে বড় একটা অ্যামাউন্ট পাইছে। তুই মনে কর এক জায়গায় কাজ করস, ওই জায়গায় তোর প্রতিদিনের রোজ দেয় 500 টাকা, আর ওই 500 টাকায় তুই এক জায়গায় জমাইলি, ওই জমাইতে জমাইতে এক লগে তোর 1 লাখ টাকা হইলো। তখন তোর আর একটু মন চাইবো না 1 লাখ টাকা দিয়ে একটা আইফোন কিনতে। তখন তোর ভিতরে অনুভব হইব, এতদিন 500 টাকা কইরা জমাইলাম, শত কষ্টের পরে 1 লাখ টাকা জমাইতে পারলাম, এত টাকা দিয়া একটা ফোন কিনালাম। তোর মনেই কইব দরকার নাই এই আইফোন কিনার, আর তখন তোর এই আইফোন কিনার শখটাই চলে যাইব। আর যদি আমার কথা তোর বিশ্বাস না হয় তাহলে তুই মিলাই দেখিস। আসলে ওনার কথাটা তো খারাপও না। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার অনেক সুন্দর হয়েছে ভাই, থ্যাংক ইউ। মাটির হাড়ি বেচে কিন্তু নিজে সেই মাটিতে করে খাবার খেতে পারে না। মানুষ বলে স্বাদ খুবই, কিন্তু নিজে ট্রাই করতে পারে না। আর এই হাড়িগুলোই কেউ নিজের পরিশ্রম করা টাকা দিয়ে কিনে না। যদি পরিশ্রম করার টাকা দিয়েই কিনতো তাহলে তাদের মনে ভেঙে যাওয়ার ভয় থাকতো।